নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রাতের বিস্তারিত আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে। আজ রাত থেকে আগামী 24 ঘন্টায় কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে, আর কোন জেলাগুলোতে সতর্ক থাকতে হবে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, বর্তমানে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ রাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া আজ রাতের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে ছোটোখাটো ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যারা রাতে পাহাড়ি রাস্তায় যাতায়াত করবেন তারা সতর্ক থাকুন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় রাতের দিকে দফায় দফায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। ভারতের অন্যান্য রাজ্যের পরিস্থিতি ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, মেঘালয়, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি ও বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 75 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সতর্কতা, বজ্রপাতের সময় খোলা মাঠে অবস্থান করবেন না। বড় গাছের নিচে বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নেবেন না। অপ্রয়োজনীয় রাতে ভ্রমণ এড়িয়ে চলুন। মোবাইল চার্জে রেখে বজ্রপাতের সময় ব্যবহার না করাই ভালো। স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলুন। এখন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের প্রতিটি অঞ্চলে সম্ভবত আবহাওয়ার পরিস্থিতি। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রাতভর মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা ও দৃশ্যমানতা কমে যেতে পারে। তাই যারা রাতে পাহাড়ি রাস্তায় যাতায়াত করেন তারা অতিরিক্ত সতর্ক থাকুন। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাতের আশঙ্কা থাকায় কৃষকদের রাতের বেলায় মাঠে কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়ায় রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য ভারী বর্ষণও হতে পারে। কলকাতা শহরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে রাতে যাতায়াতে কিছুটা সমস্যা হতে পারে। জল জমার প্রবণ এলাকায় সতর্ক থাকুন। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক আগামী কয়েক ঘন্টায় কোন কোন এলাকায় আবহাওয়া পরিবর্তন সবচেয়ে বেশি লক্ষ্য করা যেতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোরের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। যেসব এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেগুলিতে মাঝে মধ্যেই কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রাতভর বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যারা যাত্রীসহ বা দীর্ঘ দূরত্ব রাতে গাড়ি চালাবেন তারা অবশ্যই গাড়ির হেলমেট, ব্রেক বা ওয়াইপার পরীক্ষা করে নিন। বৃষ্টির সময় রাস্তা পিছল হয়ে যাওয়ার দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। কৃষকদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ পরামর্শ। যেসব এলাকায় ধান বা অন্যান্য ফসলের চাষ হয়েছে সেগুলিতে দ্রুত সম্ভবত নিরাপদ স্থানে আশ্রয় করুন। মাছ চাষিদের পুকুরে বাঁধ নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্ক রয়েছে। সমুদ্রে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন ও আবহাওয়া দপ্তরের সর্বশেষ নির্দেশিকা অবশ্যই জেনে নিন। আবহাওয়া খারাপ থাকলে সমুদ্রে না যাওয়াই নিরাপদ। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে এবং মাঝে মধ্যেই বৃষ্টি চলতে পারে। তবে কোথাও কোথাও কিছু সময়ের জন্য আবহাওয়া উন্নতিও দেখা দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রতিদিন সকাল ও দুপুর ও রাতে নির্ভর আবহাওয়ার সর্বশেষ আপডেট সবার আগে পেতে যাবেন। আমি আবারও ফিরে আসব আগামী আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।